শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, কালকে ছিল জন্মাষ্টমী, আজকে নন্দ উৎসবের দিন। আর নন্দ উৎসবের দিন সকাল থেকে কীরকম অবস্থা দেখো, ঝরঝর করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো তো লাগছে। মানে বর্ষার সময় আসেনি ঠিকই, কিন্তু এখন ভাদ্র মাসে বেশ ভালোই বর্ষা চলছে আর কি। যাক ভালো, তবু ওয়েদারটা ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। আর আজকে ব্লগটা দেখতে থাকুন, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আজকের সকালটা কিছুটা এইরকম, একদম ঘুম থেকে উঠে দেখে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে এখানে। সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, কারণ অনেক রাত অবধি খুব মেঘ ডাকছিল শুনতে পেয়েছি, তো বৃষ্টিও হয়েছে মনে হয়। একদম বৃষ্টিমুখর একটা দিনের সূচনা এইভাবেই হচ্ছে, খুব সুন্দর বৃষ্টিময় একটা দিন। তো চলো এই বৃষ্টিময় দিনে ব্লগটা তোমরাও দেখতে থাকো, কী কী হতে চলেছে সারাদিনে। আর এদিকে পাখিগুলোকে একটু বাইরে বসিয়ে দিলাম, যদিও বৃষ্টি পড়ছে, তবে এইদিকে খুব একটা জল আসছে না। একটু হাওয়া বাতাস খেলে ওদেরও ভালো লাগে, জানো তো, ঘরের মধ্যে পাখি কি থাকতে পারে। তো যাই হোক, ওই জন্য একটু বাইরে বসিয়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করুক, একটু আনন্দ করুক। আর এখন আমি চলে আসছি পুজোর দিকে। কালকে তো সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল, পুজো হয়েছিল, তোমরা দেখেইছিলে আগের ব্লগে। আর কাল রাত্রিরে না গোপাল ঘুমোয়নি, যেহেতু কাল জন্মাষ্টমী ছিল, তাই এইরকম সেজে গুজে সুন্দর করে বসে আছে। তো চলো এখন একটু এখানটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে পুজোর জোগাড় শুরু করি। এই যে এদিকে দেখো, ফুলমালাগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, সবই পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে প্যাকেটে তুলে নিলাম সব। তো চলো এখন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে এনে তারপর পুজোয় বসবো। আরেকজনের অবস্থা দেখো, ঘুম থেকে উঠছে না, 9:30 বাজে, বাবার কোলে ঘুম হচ্ছে এখনো, বাবার কোল থেকে নামবে না। ঠিক করেছে। কি গো রাই, ঘুম থেকে উঠবে? আচ্ছা, ও বাবার কোলে। এটা কি হচ্ছে? গাছে জল দিচ্ছি। সেই দিদির কাছ থেকে আটা নিয়ে নিয়েছে, আজকে হাত রুটি হচ্ছে, হাত রুটি আর আলু ভাজা। আমি আর রায়ের ঠাম্মা খাবো, রাই খাবে রুটি, আর রায়ের বাবা অন্য কিছু। এনারা এসেছে এখন গাছে জল দিতে। হ্যাঁ, কুড়িটা এখনো ফোটেনি পুরোপুরি, কালকে একটা গোপালের জন্য ফুটেছিল। এই তো কত ফুল ফুটেছে, এই যে এখানে টগর ফুটেছে, টগর আজকে দুটো, কালকে এতগুলো ফুটেছিল, আজকে দুটো হয়ে যাবে। আরো কুড়ি তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ অনেক ফুল, হ্যাঁ। আমি স্প্রে করে দিলাম। আর ওদিকে আমার পুজো অর্চনা কমপ্লিট হলো। আর এই কিছুক্ষণ হলো রায় ঘুম থেকে উঠেছে রায়ের ঠাম্মার সাথে, কারণ রায়ের আজকে স্কুলে ছুটি দিয়েছে। আর রায়ের ঠাম্মাও আজকে অফিস যায়নি, আজকে একটু মিছিলের ব্যাপার আছে, যেটা আমরা চাই আর কি, উই ওয়ান্ট জাস্টিস, তার উপরেই আছে সেই সব ব্যাপারে। তো সেই জন্য আজকে রায়ের ঠাম্মাও ঠিক করেছে যাবে না। তো ভালোই হয়েছে, সবাই বাড়িতেই আজকে আছে মোটামুটি। তো বুঝতেই পারছো রায়েরও খুবই একটা আনন্দ হচ্ছে। তো চলো এখন জলখাবারের তোড়জোড় করবার জন্য দিদিও এসে গেছে, দিদি কী করছে তোমাদের দেখাই, চলো। আর ওই যে বললাম না রায়ের বাবা অন্য কিছু খাবে, তো রায়ের বাবা এই যে খিচুড়িটা খাচ্ছে। কালকে যে খিচুড়ি করেছিলাম অনেকটা হয়েছিল, তো সেই খিচুড়ি ছিল, তো আজকে খিচুড়ি আর অমলেট খাচ্ছে রায়ের বাবা। বললো যে এই বৃষ্টিমুখর ওয়েদারে একটু খিচুড়ি না খেলে তো বাঙালি সম্পন্ন না, তাই জন্য আজকে ওর বাবা খিচুড়িটাই খাচ্ছে। যদিও আমরা আর খিচুড়ি খাচ্ছি না, রুটি আর আলু ভাজা খাচ্ছি আর ডিম খাচ্ছি। এই যে রাই শুরুও করে দিয়েছে খাওয়া। জলখাবারের পর্ব মিটলো, এখন রাই শুরু করে দিয়েছে এদিকে দুষ্টুমি। ও রাই, আজকে তোমার স্কুল ছুটি? কেন কেন বন্ধ? আচ্ছা, আর ঠাম্মারও ছুটি? আচ্ছা, আর ওদিকে ঠাম্মাও একটু গোপালকে পুজো দিতে চলে এসেছে, চান টান করে।
এইসব কাণ্ড কারখানা হচ্ছে। আর আজকে জলখাবারটা বেশ ভালোই হলো, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা খিচুড়ি খেয়েছি। তাছাড়াও তোমাদেরকে তখন দেখালাম খিচুড়ি আর অমলেট। কালকে যে খিচুড়িটা ছিল অনেকটা ছিল। ও আচ্ছা, ও কথা বলবে তোমাদের সাথে, বলে আসবি। দাঁড়া, ও তোমাদের সাথে কথা বলবে, কথা বলো সবার সাথে। আর তুমি কি করছো? ও খেলা করছে। আচ্ছা, তুমি তো খিচুড়ি খেলে না, খিচুড়িটা কত ভালো হয়েছে জানো? খিচুড়ি খেতে চায় না, ও খালি বিরিয়ানি খেতে ভালোবাসে জানো তো। তো যাই হোক, আমরা খিচুড়িটা বেশ ভালোই খেলাম জলখাবারে। কালকের খিচুড়িটা আজকে অমলেট দিয়ে ভালো হলো, অনেকটা খিচুড়ি হয়েছিল তাই জন্য আজকেও হয়ে গেল। আর বর্ষার দিনে জলখাবারে খিচুড়ির থেকে ভালো আর কী হতে পারে বলো? তো সেই জন্য তো চলো এখন তোমাদের এবারে লাঞ্চের কী তোড়জোড় হচ্ছে দেখাই, চলো। আর আজকের লাঞ্চে হচ্ছে কলমি শাক। পুরো শ্রাবণ মাস ভোর আমরা শাক পাতা খাইনি, তো এই ভাদ্র মাস পড়তেই জন্য কলমি শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই রায়ের ঠামাও কালকে নিয়ে এসেছিলো কলমি শাক। আর এদিকে রায়ের জন্য তো মাছের ঝোল হয় জানোই তোমরা, সেটা হচ্ছে। আর এদিকে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে সব কিছু দিয়ে, এই যে দেখো সজনে ডাঁটা, পটল, তারপর কুমড়ো টুমড়ো দিয়ে করা হচ্ছে। আর এদিকে ডাল সেদ্ধ। আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে, আমি তো একটু দেখতে এসেছি, আমাকেও একটু শিখিয়ে দাও। বলো, বসো তুমি। বাবা, এ লেখা হলো তাহলে? আবার লেখা না, খেলবে না, ভালো করে লেখো। হ্যাঁ, বা এত বড় এ, তাহলে তো একটু পিটুনি দিতে হবে। হ্যাঁ, তুমি তো রায় লিখবে তো। এটা এইচ হয়ে গেল, এটা এইচ হলো, তাহলে এটা এ হবে কি করে তোমায় দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এ বাবা ঠিক ঠিক আছে, ডিজাইন করা। এ কি পড়াশোনা হচ্ছে বাবা। হ্যাঁ, আচ্ছা, ঠাম্মার সাথে পড়াশোনা হচ্ছে বাবারে। আবার লিখলাম। আর আমার এখন স্নান হয়ে গেছে, আমি চলে আসলাম পুজো করতে। আর আজকে যেহেতু নন্দ উৎসব, তাই গোপালকে একটু কিছু খাবার সাজিয়ে গুছিয়ে দেবো। তো চলো পুজোটা সেরে নিই। আর এদিকে গোপালের ভোগ প্রসাদ সাজানো হয়ে গেছে। কালকে যেগুলো দিয়েছিলাম সেগুলোই একটু একটু করে রেখে দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম। আর নন্দ উৎসবে তো তালের বড়া দিতেই হবে, নইলে সম্পন্ন হয় না নন্দ উৎসব। আর গোপালের মুখের হাসিটা দেখো, এইসব খেতে তো ভারী ভালোবাসে সে না। তো চলো এখন সব রেডি হয়ে গেছে, এবার পুজোটা সেরে নিই। ওম নমো গোপালায় গোবিন্দায় গোকুলনন্দায় চ নমো নমঃ। ওম নমো গোপালায় গোবিন্দায় গোকুলনন্দায় চ নমো নমঃ। আর এখন আমরা লাঞ্চের জন্য রেডি হয়ে নিচ্ছি। এদিকে রায়ের ঝোল রয়েছে, পাঁচমিশালি সবজি রয়েছে, আর মুগের ডাল, মুগের ডাল না, আজকে মুসুর ডাল হয়েছে, আর মাছের ঝাল রয়েছে, আর তার সাথে কলমি শাক ভাজা আর আলুর চোখা রয়েছে। তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো আমরা এখন লাঞ্চটা সেরে নিই। কি করে খাবে? কে কেটে দিচ্ছে? ও, তুমি অ্যাপেল খেতে ভালোবাসো? আচ্ছা, তোমার ভাতু খাওয়া হয়েছে? ও, তুমি কাজ করবে না? আচ্ছা, তুমি একটু অ্যাপেল খাও, এখন আর কাজ করতে হবে না। তুমি অ্যাপেল খেয়ে নাও, আমিও বসি। হ্যাঁ, ঠাকুমা এখন ফ্রুটস নিয়ে বসেছে কাটবার জন্য। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। রাইও ওদিকে ঘুম থেকে
উঠে পড়েছে, কি কাণ্ডমাণ্ড করছে রায়ের একবার দেখো। দেখো আমাদের বাড়ির গোপাল। তুই কে রে রাই? নন্দ উৎসবের প্রসাদ খাচ্ছে। কি খাবি তুই? এই তো প্রসাদ, বাতাসা রয়েছে, এখানে মিছরি রয়েছে। কোনটা খাবে? খাও, মিছরি খাও। হ্যাঁ, ভালো খেতে। দেখো গোপাল এখন প্রসাদ খাচ্ছে, গোপালই ব্যস্ত। এইদিকে 6:30 বাজে, আন্টি আসবে। কি? ও বাবা, তুমি রেডি হবে, চলো, আন্টি আসবে তো। তাই রেডি হতে হবে তো। আর এদিকে রায়ের ঠাম্মা বিকেলবেলায় বানিয়েছে একটু স্যান্ডউইচ। সকালবেলায় যে আলুর চোখা হয়েছিল, সেই আলুর চোখার সাথেই একটু পেঁয়াজ, একটু ডিম আর শসা দিয়ে সুন্দর একটা স্যান্ডউইচ বানিয়েছে। এটাই আমাদের এখন জলখাবারের আজকের মেনু। আর তার সাথে এই যে এখন চাটাও হয়ে গেছে। তো চলো, চা আর স্যান্ডউইচ দিয়ে আমরা বৈকালিক জলখাবার খাই। রাই আজকে বাঁশি বানিয়েছে, দেখো বাঁশি বাজিয়ে দেখো। দেখো অবস্থা, মাজা স্ট দিয়ে আর বাঁশির অর্ধেক দিয়ে বাঁশি। এই বাঁশিটা আর বাজতোই না, কি সুন্দর তৈরি হয়ে গেল আবার। রাই একটু কবিতা শুনিয়ে দাও। বলছি ওদের ছাগল ছানা বলো। কি দেখবে বন্ধুরা, সেটা তো বল। ও আচ্ছা, বন্ধুদের। আচ্ছা, একটু বন্ধুদের বলছি ওটা ছাগল ছানাও শুনিয়ে দাও। হ্যাঁ বাঁশি বাজাচ্ছে। আচ্ছা বন্ধুদের একটু বাঁশিটা বাজিয়ে দেখিয়ে দাও, ওর সাথে ঠাম্মাকেও। আর খেলনা বার না করলেই তো হলো। এই দেখো বাঁশি হচ্ছে তৈরি। এটা কি তৈরি, কি করেছি, কি করেছি। তারপর ওটা দেখি করে বাজালো, কি হলো? ব্যাস, আন্টিকে মেও বানিয়ে দিয়েছে। কিসে হাত দিলি? ম্যাও হয়ে যা। এই রাই, জুতোয় হাত দেয় কেউ? ওই যে মনিকার চটি পরে নিয়েছে ও। তুই তো ম্যাও, চটি পরছিস কেন আমাদের? রায়ের পড়াশোনা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাই বেলুন ফুলাতে ব্যস্ত। আর ওদিকে ঠাকুমা এখন গোপালকে ঘুম পাড়াচ্ছে। কাল রাত্রিরে গোপাল জেগেছিল, আজকে রাত্রিরে ঘুমোচ্ছে, যাবে। বেলুনগুলো কিন্তু এখনও ঠিক আছে, সেই রোববার লাগিয়েছিলাম আমি, অনেক বেলুন ঠিক আছে। এই যে গোপালের একটা নতুন বিছানা আনা হয়েছে, ওই বিছানাটা পুরোনো হয়ে গেছে, সেই জন্য নতুন বিছানা। আর এই যে আজকে আমাদের রাতে খাবারে রয়েছে আলু পটল দিয়ে একটা চচ্চড়ি আর তার সাথে পরোটা। এটাই আজকে আমাদের রাতের খাবারের মেনু। তো চলো, খাবারগুলো গরম হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি খেতে। এই যে, তো চলো আজকে নন্দ উৎসব স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।